This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। সময়ে ওষুধ না পেয়ে মৃত্যু ঘটল বিরল রোগে আক্রান্ত ৩ বছরের শিশু কন্যার। অভিযোগ ৮ মাস অপেক্ষার পরেও মেলেনি মহার্ঘ ওষুধ। গত ৩০শে মার্চ মৃত্যু হয় গাউচার ডিজিজে আক্রান্ত ব্যারাকপুরের বাসিন্দা অনুশ্রী ধরের। প্রশ্নের মুখে রাজ্যে বিরল রোগ নীতি প্রণয়ন। সুপ্রিম কোর্টের নির্দেশে গোটা দেশে 12টি সেন্টার অফ এক্সেলেন্সের মাধ্যমে বিরল রোগে আক্রান্ত শিশুদের জন্য মাথাপিছু ৫০ লাখ করে বরাদ্দ করেছে কেন্দ্র। পূর্ব ভারতে বিরল রোগের চিকিৎসার একমাত্র সরকারি প্রতিষ্ঠান এসএসকেএম। গত সেপ্টেম্বরে এসএসকেএম এর দ্বারস্থ হন অনুশ্রীর বাবা মা। গত ৩রা মার্চ থেকে ৯ দিন এসএসকেএম এ চিকিৎসাধীন ছিল এই শিশুটি। কিন্তু অভিযোগ উঠছে যে এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি না দিয়েই শিশুটিকে ছেড়ে দেওয়া হয়। বলা হয় যে ওষুধ এলে ফোন করে জানানো হবে। হাসপাতালের গাফিলতির অভিযোগ বাবা মায়ের। সুপ্রিম কোর্টের নির্দেশে বিরল রোগে আক্রান্ত শিশুদের জন্য চিকিৎসা নীতি তৈরি করেছে কেন্দ্রীয় সরকার। সেই নীতি মেনে সারা দেশে 12টি সেন্টার অফ এক্সেলেন্স তৈরি করা হয়েছে। পূর্ব ভারতের জন্য এই সেন্টার অফ এক্সেলেন্স হলো এসএসকেএম হাসপাতাল। প্রতি শিশুর জন্য ৫০ লক্ষ টাকা বরাদ্দ। আদৌ কি সেই শিশুরা চিকিৎসা পাচ্ছেন? ব্যারাকপুরের বাসিন্দা অনুশ্রী ধর ৩ বছরের শিশুকন্যা, তার মায়ের অভিজ্ঞতা অন্তত সে কথা বলছে না। অনুশ্রী ধরের ছবি হাতে মা বসে রয়েছেন, চোখে জল, তার কারণ অনুশ্রী আর নেই। কোল খালি করে চলে গিয়েছে অনুশ্রী গত ৩০শে মার্চ। ৮ মাস ধরে অনুশ্রীর চিকিৎসার জন্য বাবা মা এসএসকেএম এর দৌড়ে দৌড়ে ঠক্কর খেয়েছেন। এসএসকেএম এ তারা নিয়মিত গেছেন, একের পর এক পরীক্ষা, একের পর এক রিপোর্ট, কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসার জন্য যে ইঞ্জেকশন পাওয়া দরকার সেই ইঞ্জেকশন পায়নি অনুশ্রী। অনুশ্রীকে হারিয়েও তার বাবা মায়ের কাতর আর্জি, আর কোনো শিশুকে যেন অনুশ্রীর মতো অকালে হারাতে না হয়। ক্যামেরায় মাখন প্রাপ্তের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, ব্যারাকপুর। এরই দেখে আমরা নিজেরা খোঁজ নিয়েছি। তখনও বলে আপনাদের আসতে হবে না, আমরাই ফোন করে ডাকবো। আমরা ওই আশায় ছিলাম যে আমার মেয়েটা ভ্যাকসিনটা পেলেই ভালো হয়ে যাবে আস্তে আস্তে। আমার মেয়ে তো চলেই গেল। আমি চাই যে আমার মায়ের মতো যেন আর কারো শিশুর এরকম না হয়, ওরা যেন সুস্থভাবে বাঁচতে পারে, ওরা যেন এই ভ্যাকসিনটা পেয়ে যায় তাড়াতাড়ি। গাফিলতির জন্যই হলো এরকম। আগে যদি আরো ২-৩ মাস যদি আগে পেয়ে যেত আমার মেয়ে, আজকে আমার মেয়ে এখানে থাকতো ঘরে। আমাকে বলল যে আপনাদের পিজিতে রেফার করব। পিজিতেই হয় একমাত্র ট্রিটমেন্ট। যখন আমরা সেই আশায় আছি যে পিজিতে যখন হবে, আমরা আবার কাগজপত্র পিজিতে জমা দিলাম, রিপোর্ট হবে, তখন কি কত পাওয়ারের লাগবে ইঞ্জেকশন সেই দেখে তারপরে ইঞ্জেকশন দেওয়া হবে। কিন্তু আমাকে বলা হয়েছিল যে 3 মাসের মধ্যে হয়তো পেয়ে যাবে, কিন্তু এ তো ৮ মাস হয়ে যাচ্ছে। আমরা বারে আমরা 8 মাসে পাইনি। প্রতিশ্রুতি দিয়েছিল 3 মাসে পেয়ে যাবে, 3 মাসের মধ্যে পেয়ে যাব। 9 দিন ভর্তি রেখে আমাকে সব রিপোর্ট করলো, তারপরে আমাকে ছেড়ে দিল। আমার তো মেয়ের রোগ হয়েছে, আমার জানলাম যে দাদা কত তাড়াতাড়ি পাওয়া যাবে ওষুধটা। ওরা বললো আপনার তাড়াতাড়ি পেয়ে যাবেন। এই মঙ্গলবার ও মঙ্গলবার করতে করতে লাস্টে আমার মেয়ে চলেই গেল, বিনা চিকিৎসায় মারা গেল। ইনজেকশন তো অনেক দিন ধরেই আমরা ওয়েট করছি, এখন তো প্রায় অনেকেই ওয়েট করছে। কিন্তু আপনি যদি দেখেন নাম্বার অফ পিপল যারা অ্যাপ্লাই করছে আর যাদের যখন পাচ্ছে, এইটা টাইমটা কিন্তু অনেকটা। তো এই টাইমটা হয়তো স্টেট সেন্টার থেকে টাকা পেলে তারপর করবে, এরকম একটা ব্যাপার। কিন্তু এটার কোনো ট্রান্সপারেন্সি নেই। কারণ এটা যদি ট্রান্সপারেন্সি থাকে তাহলে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে যে বাবা মার মনে এটা হয় না যেরকম এই বাবা মার মনে হচ্ছে যে আমরা ওয়েট করে আছি কখন আসবে। কারণ এক একটা দিন এই বাচ্চাগুলোর জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট। আমরা যত দেরি করছি বাচ্চাটার রিকভার করা বা বাচ্চাটার সুস্থ হওয়া তত পেরিয়ে যাচ্ছে। সেন্টার অফ এক্সিলেন্স তো অনেক সময় নামেও আমরা দেখি, চাকচিক্যে দেখি, কিন্তু ভেতরে সেন্টার অফ এক্সিলেন্সের যে মর্মার্থ
সেটা কিন্তু বহু জায়গাতেই নেই। গরিব সাধারণ মানুষের প্রতি যদি কমিটমেন্ট না থাকে, দায়বদ্ধতা না থাকে, আমরা যদি ভাবি যে আমরা ভিক্ষে দিচ্ছি, দয়া করছি, তাহলে কিন্তু এই জিনিসগুলোকে কেউ রুখতে পারবে না। এই রাজ্য সরকার তো কাজকর্ম প্রায় ভুলেই গেছে, হিমঘুম আর ভাত ঘুমেই ব্যস্ত। যে প্রশাসনিক তৎপরতা মুখ্যমন্ত্রী দেখান বাকি সব কাজে, ডাক্তারদের বরখাস্তর ব্যাপারে যে তৎপরতা দেখান, সেই প্রশাসনিক তৎপরতা কিন্তু রাজ্য সরকারের স্বাস্থ্য ডিপার্টমেন্টের আধিকারিকদের মধ্যে পাই না। একটা চিঠি যাবে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য দপ্তরে, সেখান থেকে টাকাটি আসবে, সেইটুকু অবধি সময় মতো পৌঁছতে পারলো না। বলি হলো একটি শিশু, তার মৃত্যুর জন্য আমরা সবাই দুঃখিত। কেন্দ্রীয় সরকারের যে সব ফান্ডগুলো রয়েছে সেই ফান্ডগুলো এখানে ব্যবহৃত হচ্ছে না। রাজ্যবাসী রাজ্য সরকারের গাফিলতির জন্য বঞ্চিত।